সকলেই কিন্তু শুধুমাত্র নারীর দোষ দেয়, কিন্তু কেউ পুরুষের লালসার দোষ দেয় না। কিছুদিন আগে রাতে রাস্তার পাশে আমি এক নারীকে দেখেছি, যে তার ছেলের গায়ে একমাত্র চোটটি জড়িয়ে দিয়ে নিজে খালি শাড়ি পরে শুয়ে আছে। সেই দিনে সেই নারীকে আমি আমার গায়ের চাদরটা দিয়ে সাহায্য করতে পারতাম, কিন্তু করিনি, কারণ ওই ঠান্ডা আমি সহ্য করতে পারতাম না। কিন্তু দেখেন, সেই নারী কিন্তু এই শীতকালটা এভাবেই কাটিয়ে দিচ্ছে। আপনি 6 মাস প্রেম করেছেন, হঠাৎ আবদার করেছেন আপনার প্রেমিকার কাছে, কিংবা যে তার সাথে শারীরিক সম্পর্ক করবেন। মেয়েটা রাজি হলো, কিন্তু রাজি হলো কোনো এক সময় গিয়ে রাজি হলো না। কিন্তু কিছুদিনের জোরাজুরিতে মেয়েটা আবার রাজি হয়েই গেল, এবং আপনার আবদারটা পূর্ণ হলো। এখন সবার ভাবতে মেয়েটা চরিত্র সমস্যা আছে, কিন্তু এটা ভাববে না যে মেয়েটা আপনার কাছে কত বড় বিশ্বাসের পরীক্ষা দিল। সবাই ভাববে যে মেয়েটার চরিত্র নষ্ট, কিন্তু এটা ভাববে না যে আপনার অন্যায় আবদারের কথা। আপনার কি অনেক ক্ষতি হতো যদি আবদারটা এমন হতো যে তোমার হাতে আমার নাম লিখো? এতেও মেয়েটা রাজি হয়ে যেত, কিন্তু এতে উপকারটা হতো যে মেয়েটা এই চরিত্রের দাগ পড়তো না। মেয়েটার হাতে দাগ এরকমভাবে পড়েছে, যার জন্য সে সমাজের কাছে কলঙ্কিত হয়ে আছে। মেয়েরা সব পারে, কেন জানেন? মেয়েরা সব পারে কারণ মেয়েরা পৃথিবীর সব থেকে বোকা প্রাণী। কারণ বোকা না হলে একজন ধর্ষকের বউ থাকতো না, বোকা না হলে একজন ইফটিজারের বোন থাকতো না, বোকা না হলে নিজের শরীরকে বিলিয়ে আপনার ভোগ্যপণ্য হতো না, বোকা না হলে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া মায়ের সন্তান থাকতো না। পরিশেষে শুধু এতটুকুই বলবো, না জেনে শুনে কোনো নারীকে অপবাদ দিয়েন না। কারণ যে নারীকে আজকে আপনি অপবাদ দিচ্ছেন, সেই নারীকেই কিন্তু একদিন আপনার মতো কেউ মা ডাকবে, কেউ বোন ডাকবে, কেউ বউ ডাকবে। জি, বিষয়টি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো নাও লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।